নমস্কার, জয় মাতা বাগদেবী। আজকে একজন ভদ্র মহিলার হাত নিয়েছি, যার বয়স ৪২ বছর। ওনার কয়েকটা জিনিস খুব সুন্দর আছে, যেটা খুব দেখার মতো। যে কোনো সংসারে যদি মহিলা খুব ভালো, মানে কি বলে, হিসাবি, এবং কিভাবে সংসার চালাতে হবে, কিভাবে চললে ভালো যদি হয়, ওই সংসারের উন্নতি আপনি দেখবেন চচ্চড়ি উঠে গেছে। আর যদি আপনি যতই ইনকাম করুন, যতই যা নিয়ে আসুন, যদি মহিলা যদি না কিছু বাড়ির মধ্যে ভালোভাবে ঠিকভাবে না গুছিয়ে রাখতে পারে, আপনি যতই কিছু নিয়ে আসুন কিচ্ছু করতে পারবেন না, রাখতে পারবেন না। এটা কিন্তু আমি বারবার দেখেছি এবং হয়। আপনারা হয়তো জানেন, যারা দেখছেন তারা হয়তো জানেন, এবং তাদেরকে বলার কিছু নেই। তবে এখানে বলার উদ্দেশ্য এই কারণে, আমি এই হাতটা দেখে বললাম। কয়েকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন খুব সুন্দরভাবে। কী হবে দেখুন, এই মহিলার কয়েকটা গ্রহ দেখুন: বুধ, রবি, শনি, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, রাহু খারাপ বলবো না, কেতু, মানে চন্দ্র ছাড়া, একমাত্র চন্দ্র ব্যতীত কোনো গ্রহটা কিন্তু খারাপ নেই। যার জন্য কি এই সংসারে উন্নতি যত কিছু করেছে উনার মানে কি বলে, উনি সর্বে সর্বা, উনি সব কিছু করে রেখেছেন। কারণ দেখুন, যে কোনো জাতক বা জাতিকা এখানে বলতে গেলে দেখুন, বুদ্ধির দিক থেকে কথাবার্তা দেখে খুব সুন্দর। কারণ বুধ ভালো আছে, বুধ ভালো থাকার জন্য কথাবার্তা এগুলো কিন্তু সবাইকে মিলে চলা বা কথাবার্তার জন্য বুধ খুব পাওয়ারফুল। এবং সঙ্গে দেখুন, বৃহস্পতি খুব একটা খারাপ নেই, যদিও আছে অতটা না হলে কথা বলার ক্ষেত্রে ওগুলা কিন্তু প্রবলেম দেবে না। একটু কি হয় না, ভক্তি ভালোবাসা ওদিকে একটু মানে কি ঈশ্বর পরায়ণ হওয়াটা ওনার পক্ষে সম্ভব, মানে অতটা খুব বিশ্বাস নয়, আত্মবিশ্বাস নেই বললে চলে, কিন্তু কথাবার্তা যার জন্য খুব ভালো। তবে চন্দ্রটা ভালো না থাকার জন্য প্রবলেম কী হয়, উনি স্থিরভাবে যে চিন্তাধারা একইভাবে ধরে রাখার মতো, বা মানসিক চঞ্চলতা, মানসিক বিষণ্ণতা, অনেক সময় কী হয়, টেনশান পড়লে সংসার অনেক সময় উনি একটু ভেঙে পড়ে, যার জন্য একটু প্রবলেম হয়। ঠিক আছে, তবে এই দেখুন, রবি খুব ভালো। রবি ওনাকে অর্থ দেবে, মান সম্মান দেবে, প্রতিষ্ঠিত দেবে, সব কিছু দেবে। আর শনি ওনাকে কর্মটা খুব সুন্দরভাবে উনি করে দিতে পারবে, সেটাও দেখাচ্ছে। তবে দেখুন, এইখানে হৃদয় রেখাটা ভালো নেই এই বয়সটাতে, এই বয়সে ভালো নেই। এই বয়সে ওনার হয়তো শারীরিক কি বলে, অসুস্থতা, মানসিক টেনশান, মানসিক যন্ত্রণা ওনার উপর দিয়ে এমন কিছু হয়ে গেছে জীবনে, উনি সেটা মানে কি ওনার মনের মধ্যে গেঁথে সেটা বলতে পারছেন না। বা চোখের অপারেশন, যতদূর সম্ভব ওটা চোখের অপারেশন হয়েছিল, ঠিক আছে, চোখ দিয়ে দেখাচ্ছে এটা করে। তবে উনি সবার জন্য করবে, কিন্তু উনি কিন্তু নাম ধাম পাবে না, উনি মানসিক সুখ শান্তি পাবে না। উনি স্বামীর জন্য করলো, সংসারের জন্য করলো, ছেলের জন্য করলো, সবার জন্য করবে, ওনাকে কেউ ঘুরে তাকাবে না। এটা কিন্তু ওনার দেখা যাচ্ছে, মানে সংসারে কী বলে, ছড়ি ঘোরাবে, উন্নতি করবে, আয় করবে, সব করবে, সংসার দেখবে, সংসার চালাবে, কিন্তু উনিকে সবাই শুনছে, কিন্তু মনের মধ্যে ওনার যে এই জিনিসগুলোকে মানে কি বলে, সংসার চালাতে হলে শক্ত হতে, লাঠির মতো হতে হয়, না হলে চালাতে পারে। সে শক্ত হলে কি, সেই যে মনের মধ্যে একটা খোদ, যে মা হোক, শাশুড়ি হোক, যাই হোক, আমার উপরে কোনো দিন লাঠি চালাচ্ছে বা আমাকে হুইপ জারি করছে, এটা করতে বলছে, ওটা করতে নিজে কিছু, এরকম একটা যে থাকবে ওনার, সেই জন্য ওনার কিন্তু অতটা কেউ পছন্দ করে না। কিন্তু উনি কিন্তু ভালো, উনি কিন্তু ভালোর জন্য করছে, সবার জন্য এটাই করছে। ঠিক আছে, এবারে আসি মস্তিষ্ক রেখাটা দেখুন, বুদ্ধি কিন্তু ভালো, যতই বলুন, মহিলা তো মাঝে মাঝে ভুলভাল করবে, কিছু করার নেই, এটা দেখাচ্ছে। তবে উনি অর্থর দিক থেকে কিভাবে কি করবে, উনি হঠাৎ অর্থ প্রাপ্তি, হঠাৎ কোন থেকে নিয়ে আসতে হবে, মানে কি ম্যানেজ করার ক্ষমতা প্রচুর আছে। তবে যতই অর্থ করুক, ধরে রাখতে পারবে, এক ধার থেকে নিয়ে আসবে, অন্য ধারে চলে যাবে। কীভাবে চলে যাবে ও নিজেই জানে না, নিজেই রাখতে পারবে না হাতে, ওনার সেটা দেখা যাচ্ছে। অর্থ পাবে, ইনকাম করে প্রচুর নিয়ে আসবে, কিন্তু রাখতে উনি পারবে না। যদি কোথাও ইনভেস্টমেন্ট করে দেয় ভালো, না হলে কিন্তু পারবে না। এবারে দেখুন আয়ু রেখা আমরা দেখুন, এই যে বয়সগুলো, এই বয়সগুলোতে কিন্তু অসুস্থতার যোগ, অপারেশন যোগ, গণ্ডগোলের যোগ, অ্যাক্সিডেন্ট যোগ হয়ে আছে। যার জন্য কি যে বললাম না, অর্থ নিয়ে আসবে, অর্থ রাখতে পারবে না। আমি বাজে খরচা করে বলবো না, এই মহিলা কিন্তু বাজে খরচা করার মানুষ নয়, এই মহিলা কিন্তু বাজে একটা পয়সা অযথা নষ্ট করার মানুষ নয়।
কিন্তু এই যে খরচা তার জন্য দেখা যায়। দেখুন রাহু রেখার প্রাদুর্ভাব বেড়েছে। রাহু রেখা কী করে, নিজের কাছের মানুষকে দূরে সরিয়ে দেয়। অযথা মানসিক টেনশান, উচ্চ আকাঙ্ক্ষা, যার ফলে কী হবে, যে না পাওয়ার বেদনা, পেতে গিয়ে না পেলে সেখান থেকে মনের হতাশা, দুরাশা, পাওয়ার জন্য যে আরও আগ্রহ বা আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। এই জন্য কাছের মানুষ থেকে দূরে সরিয়ে দেয়। হয়তো চুনাসটা অনেকজন পর হলে তখন কাছের মানুষ দূরে সরে এরকম হয়ে যায়, এ কিন্তু দেখাচ্ছে। তবে শুক্র ভালো আছে, শুক্র ভালো থাকার জন্য ভালো থাকবো, ভালো গুণী শৌখিনতা থাকবে, ভালো খাবার জন্য চেষ্টা করবো, ভালো করবে, ঠিক আছে। তবে বাড়িরও যোগ আছে, বাড়ি নিজের হতে বাড়ি করবে সেটাও যোগ আছে। তবে আর একটা জিনিস শুনুন, ওনার কিন্তু আমি প্রথমে চন্দ্র ভালো নেই, মন মানসিকতা ভালো থাকবে না, কারণগুলো আপনাকে বলেছি, আর বেশি কিছু বলবো না। তবে আর দিক দিয়ে এরকম হাত থাকলে, যে কোনো বাড়ির মহিলার যদি এরকম হাত থাকে, উনি কিন্তু ওই বাড়ির লক্ষ্মী বললে চলে। উনি ওই বাড়ি থেকে কীভাবে উন্নতি করে সেটাও দেখুন। আরেকটা জিনিস দেখুন, এই যে সুন্দর বড় এটা প্লে আছে, লজিক পার্টটা বড় থাকার জন্য যে কোনো জিনিস যুক্তি দিয়ে, মানে যে কোনো জিনিসকে যুক্তি দিয়েও কিন্তু বোঝাতে ভালো পারে। আরেকটা জিনিস শুনুন, প্রচুর রিস্ক নেয়। এই যে জাতি মানে ভদ্রমহিলা অত্যন্ত রিস্ক, যে কোনো কাজে দেখবেন একবার না, মানে কি বলে 70% 60% যদি হয়ে যাও, ও 100% করে রিস্ক নিয়ে বেরিয়ে যাবে। উনি রিস্ক নিয়ে, যে কোনো জিনিসে রিস্ক নিয়ে কাজ করতে ভালোবাসেন, কাজও করেন, কাজ করার পরেও উনি সফলতা আছে ওনার জীবনে। কারণ বুদ্ধি ভালো, যোগাযোগ ভালো এবং কথাবার্তা বলার স্কিল আছে, যার ফলে যে কোনো রিস্ক নিলে কিন্তু উনি সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারে। আরও একটা জিনিস, সবাই, এই যে বললাম না, সবাইকে নিয়ে সবার ভালো চাইবে, সবাইকে নিয়ে করতে চাইবে, সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাইবে। থাকলে কী হবে, উনি কিন্তু যেগুলা বলবে না মানুষের কোথাও, দেখুন রূঢ় কথাও বেরিয়ে আসে সংসার করতে গেলে, কিছু যদি কাউকে দিয়ে কাজ করতে একটু বেরিয়ে আসে, এরকম একটু শক্ত কথাবার্তা ওনার মুখ দিয়ে বেরোবে। আর উনি নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা প্রচুর হাই আছে। কারণ যে কোনো জিনিস দেখুন, যখন প্রতিষ্ঠা পাবে, যখন কিছু করবে, তার কনফিডেন্স লেভেলটা হাই থাকাও স্বাভাবিক। কারণ উনি জীবনে অনেক সংগ্রাম করে, অনেক কষ্টর মধ্যে সংসারটাকে দাঁড়িয়েছে, সেখানে তো উনি মানে কি হাই কনফিডেন্স লেভেল হাই থাকবে। যাই হোক, উনি কিন্তু আর্থিক দিক থেকে প্রতিষ্ঠিত, মানে কি লিডারশিপ কোয়ালিটি, তেজযুক্ত, বুদ্ধিমান, সব কিন্তু গুণাবলী থেকেছে আছে। এখন হয়তো একটু মানে কি টেনশানের চাপের মধ্যে পড়ে আছে, কারণ শারীরিক অসুস্থতা, পারিবারিক হোক, নিজেরও শরীরের অক্ষমতা, নিজে সবসময় একই রকম করতে তাও তো নয়, পারে না। আর মানসিক চঞ্চলতার জন্য কিন্তু উনি বারবার হোঁচট খাচ্ছে। নাহলে কিন্তু উনি কিন্তু প্রতিষ্ঠিত, যাকে বলে সাংসারিক গুণসম্পন্ন, উনি কিন্তু সংসার চালাতে, মানে নিজের হাতে নিজে পুরোটা কন্ট্রোল করার মতো ক্ষমতা আছে। এই জন্য এইরকম যদি কোনো হাত বা হাতের মহিলা যদি থাকে ওনার বাড়িতে, উনি কিন্তু যে কোনো মূল্যে, যে কোনোভাবে সংসারে প্রতিষ্ঠিত করে দাঁড় করবেই। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে